এই ভিডিওতে আপনি দেখতে পারবেন কেমন করে আপনি ফেসবুক লিড অ্যাড ক্যাম্পেইন বানাবেন ফেসবুক লিড ফর্ম ব্যবহার করে। এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে আপনি যদি একজন বিজনেস ওনার হন আর ফেসবুকে অ্যাড দিতে চান, অথবা আপনি যদি একটা এজেন্সি হন, অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন আপনার ক্লায়েন্টদের সাহায্য করার জন্য, অথবা আপনি যদি সিম্পলি ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাড শিখতে চান। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি দেখতে পারবেন কেমন করে সঠিক টার্গেটিং বসাতে হয় এবং এই পদ্ধতিতে প্রফেশনালরা তাদের ক্যাম্পেইন বানায় এবং স্কেল করে অনেক লিড জেনারেট করার জন্য। তাহলে আসুন দেখি। প্রথমে বলতে চাই যে আপনি আমাদের বা আমার কাছে কেন শিখবেন, কারণ আমি ফেসবুকে সাধারণত ক্যাম্পেইন চালাই 2016 অথবা 17 থেকে। সো অনেক বছর হয়ে গেছে, অনেক ব্র্যান্ড এবং অনেক বিজনেসের সাথে কাজ করেছি, অনেক বিজনেসদের এখনো সাহায্য করি। আর আমি এটা ডে টু ডে করি। আমি প্রতি মাসে $3,500 ক্যাম্পেইনও চালাই। অনেক অ্যাড অ্যাকাউন্টে আছে যেখানে $8,000 থেকে $10,000 ক্যাম্পেইন চলায় প্রতি মাসে। অনেক অ্যাড অ্যাকাউন্টে আছে $1,00,000 মতো অ্যাড স্পেন্ড হয় প্রতি মাসে। সো আমার কাছে আপনি লেটেস্ট ট্রিক, স্ট্র্যাটেজি সবকিছু শিখতে পাবেন, সবকিছু লেটেস্ট আপ টু ডেট পাবেন। আর আমি ক্যাম্পেইনগুলো ডে টু ডে চালাই, সব ভালো অ্যাডভাইস পাবেন। এখন ক্যাম্পেইন শুরু করার আগে আমরা দেখে নিই ক্যাম্পেইনের স্ট্রাকচারটা কি হতে পারে। এখন আমাদের একটা ক্যাম্পেইন হবে যেটা হবে কোল্ড ট্রাফিক ক্যাম্পেইন অথবা প্রসপেক্টিং ক্যাম্পেইন। আর আপনি 7 থেকে 10 দিন পরে রিটার্গেটিং ক্যাম্পেইন চালাতে পারেন। তবে আপনার এই ক্যাম্পেইনটা কোল্ড ট্রাফিক ক্যাম্পেইনে একটা ক্যাম্পেইনের ভিতরে আপনার একাধিক অ্যাড সেট থাকবে। একাধিক, এখানের মতো আপনার 50টা অ্যাড সেটের দরকার নাই শুরুতে। তবে একাধিক অ্যাড সেট টেস্ট করবেন। এক একটা অ্যাড সেটে আপনি 3 থেকে 5টা অ্যাড টেস্ট করবেন। সো আবার বলি, একটা কোল্ড ট্রাফিক অথবা প্রসপেক্টিং ক্যাম্পেইনের ভিতরে আপনি একাধিক অ্যাড সেট টেস্ট করবেন। এক একটা অ্যাড সেটের ভিতরে আপনার 3 থেকে 5টা অ্যাড বা বিজ্ঞাপন থাকবে। সো এবার দেখি, শুরুতে আপনার মেটা অ্যাড ম্যানেজারে যান, বাম দিকে ক্লিয়ার বাটনটা ক্লিক করেন, এবার লিডে ক্লিক করেন, কন্টিনিউ দেন, ম্যানুয়াল লিড ক্যাম্পেইন কন্টিনিউ দেন। এখানে আপনারা ক্যাম্পেইনের নাম দেন বা নিচে আসেন। এখন স্পেশাল অ্যাড ক্যাটাগরি হতে পারে আপনার ক্যাম্পেইন যদি এই কয়েকটা সেক্টরে কাজ করে। সো আপনার যদি ক্রেডিট অথবা কোনো সিমিলার লোন অথবা হাউজিং ফাইন্যান্সের অফার থাকে তাহলে হবে ক্রেডিট, জব অপরচুনিটি হলে হবে এইটা, রিয়েল স্টেট হলে হবে এইটা, আর পলিটিক্যাল সোশ্যাল অ্যাড ক্যাম্পেইন হলে হবে এইটা। আপনার ক্যাম্পেইন যদি এই 4টা সেক্টরের মধ্যে না পড়ে তাহলে এখানে কোনো কিছু ক্লিক করতে হবে না। তারপর নিচে যান, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট বা সিবিও যেটা, এটা হবে বন্ধ। এবি টেস্টিং আমরা ম্যানুয়ালি করব, ফেসবুকের সাহায্য নিব না এটা। এরপর নেক্সটে ক্লিক করেন। এবার আপনার অ্যাড সেটের নাম দেন, শুরুতে 1 দিয়ে নিচে চলে যান। কনভার্জন লোকেশন কোথায় হবে? এটা হবে ফেসবুক লিড ফর্মে, মানে ইনস্ট্যান্ট ফর্মে হবে। এটাকে সিলেক্ট করেন, নিচে যান, আপনার ফেসবুক পেজ সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি ভিউ টার্মসে গিয়ে ক্লিক করেন। এখানে আপনার অ্যাকসেপ্ট করতে হবে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। তারপরে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম লিস্ট ছেড়ে দেন, কস্ট পার গোল এটা ছেড়ে দেন। ডাইনামিক্স ক্রিয়েটিভ এই ক্যাম্পেইনে করব না, সো এটা হবে বন্ধ বা অফ। বাজেট অ্যান্ড স্কেজুল এটা পরে আসছে। স্টার্ট ডেট হবে আগামীকাল সকাল 8টায় অ্যাকাউন্টের টাইমে। সো এখানে দিয়েছি 29 জুলাই 2024 8 AM অ্যাকাউন্টের টাইম। এন্ড ডেট সাধারণত আমি দেই না, আপনি দিলে দিতে পারেন। নিচে যান, একদম নিচে যান, এখানে দেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, ক্লিক করেন। এবার নিচে যান, লোকেশনে আপনার যে দেশে বা যে জায়গায় বিজ্ঞাপন দিবেন জায়গাটার নাম দেন। এখানে দেশ হতে পারে, সিটি হতে পারে, জেলা হতে পারে, অনেক কিছু পোস্ট কোড হতে পারে, অনেক কিছু হতে পারে আর কি। নিচে যান, আপনার অডিয়েন্সের এজ দেন। এবার অডিয়েন্সের জেন্ডার দেন, এখানে আপনি অল দিতে পারেন, পুরুষ বা মহিলা দিতে পারেন। তারপর নিচে যান, ডিটেল টার্গেটিং এ এডিটে ক্লিক করেন, অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং এটা আনচেক করেন। এবার আপনার কোন বিজনেসের জন্য ক্যাম্পেইন দিচ্ছেন ওই টাইপের ডেমোগ্রাফি খোঁজার চেষ্টা করেন। এই ক্যাম্পেইনে আমি বিজনেসের মালিকদের খুঁজছি, এজন্য আমি লিখেছি স্মল বিজনেস ওনার্স। এখন আপনি এই জায়গায় একটা ইন্টারেস্ট দিতে পারেন অথবা একাধিক ইন্টারেস্ট দিতে পারেন। তবে যদি একাধিক ইন্টারেস্ট দেন তাহলে মেক শিওর করবেন এগুলা জানি সেম বা সিমিলার ক্যাটাগরি হয়। ফর এক্সাম্পল হলো সিমিলার ক্যাটাগরি এরকম হতে পারে, যদি আপনি একটা মেয়েদের মেকআপ বিক্রি করেন, সো টার্গেটিং হতে পারে ফেস ক্রিম, মেকআপ, লোশন, ময়শ্চারাইজার, এগুলো হলো সিমিলার ক্যাটাগরি। যদিও ফেস ক্রিম আর মেকআপ স্লাইটলি ডিফারেন্ট তবে ক্যাটাগরি খুবই সিমিলার। মেকআপ আর ময়শ্চারাইজার স্লাইটলি ডিফারেন্ট তবে ক্যাটাগরি ভেরি সিমিলার। তবে মেকআপ, কসমেটিক্স এর সাথে কিন্তু আমি নাইকি দিব না, নাইকি বা জুতার কোম্পানি দিব না, এটা ডিফারেন্ট ক্যাটাগরি। সো সাধারণত আমি একটা দিয়ে শুরু করি, তবে খুব বেশি হলে 1, 2, 3টা দেই, তবে ভেরি সিমিলার ক্যাটাগরি। তো এখানে স্মল বিজনেস ওনার আছে, আমি যদি চাই বিজনেস ওনার নিতে পারি, স্মল বিজনেস এটাও নিতে পারি। সো আমি এটা দিয়ে দিই। সো 2টা নিলাম, তবে ভেরি সিমিলার ক্যাটাগরি আর কি। সো স্মল বিজনেস ওনার। সো এটাকে ক্লিক করে উপরে আসেন, দিয়ে আপনি অ্যাড সেটের নাম দেন। সো অ্যাড সেটে জি হলো গ্রুপিং বা এস দিতে পারেন,
স্ট্যাকিং, এর মানে হলো আপনি গ্রুপ করেছেন এই ইন্টারেস্ট আর এই ইন্টারেস্ট, তারপরে বয়স দেখেন 25 আর অ্যাবাভ, আর সাইজ দেখেন 52 মিলিয়নের উপরে। তো দেখেন বয়স দিয়েছি 25 প্লাস আর অডিয়েন্স সাইজ দিয়েছি 52.4 মিলিয়ন। নিচে যান, প্লেসমেন্টে যেরকম আছে ওরকম ছেড়ে দেন, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ছেড়ে দেন। এবার নেক্সটে ক্লিক করেন। এবার অ্যাডের নাম দিব। সো 1 দিয়ে শুরু করি, নাম্বার 1 ছেড়ে দেন। আপনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করেন, ফরম্যাট সিলেক্ট করেন, যেটা হবে সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও, এটা দেন। মাল্টি অ্যাডভার্টাইজার আমি সাধারণত শুধু ই কমার্সের জন্য দেই, কারণ এটা ইনস্টাগ্রামে একটা প্রোডাক্টের নিচে দেখাবে আপনার অ্যাডটা। সো ই কমার্স হলে এই প্রোডাক্টটা বেচা যাবে, যেহেতু এটা ই কমার্স ক্যাম্পেইন না, সো এটা আনচেক করে দেই আর কি। সো নিচে যান, অ্যাড ক্রিয়েটিভ দেন। সো আপনি মিডিয়াতে আসেন, এসে ভিডিও অথবা ইমেজ সিলেক্ট করেন। আমি দিব ভিডিও। সো একটা ভিডিও দিই, নেক্সট দেন, তারপরে আবার নেক্সট দেন। সো এই ভিডিওটা ইনস্টাগ্রামের সাইজ পারফেক্ট, তবে ফেসবুকে কোয়ার ইমেজে ঠিক মতন আসছে না, তবে আমি এইভাবে দিতে রাজি আছি। এখন যদি না থাকি তাহলে 1/1 দিয়ে ক্রপ করতে হবে, এইভাবে ক্রপ করতে হবে। তবে যেহেতু আমার ভিডিওতে লেখা আছে, লেখাটা বুকের এইখানে হবে, সো আমি ঠিক মতন ক্রপ করতে পারছি না। ইন দ্যাট কেস আমি ক্যান্সেল করে দিব আর এটা অরিজিনালে রেখে দিব, কারণ অরিজিনালে রাখলে মানুষ এটা পড়তে পারবে। আর তারপর ডান দিকে আসেন, এই জায়গায় অরিজিনাল দিয়ে দিব, তারপর দেন নেক্সট। এখানে 4টা অপটিমাইজেশন আছে, একটা হলো অরিজিনাল, ক্রিয়েটিভ, রেলেভেন্ট, কমন, ভিজুয়াল টাচ আপ, টেক্সট ইমপ্রুভমেন্ট, 4টা। আর এই 4টা ঠিক আছে, এটা দিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। যদিও আমি টেক্সট ইমপ্রুভমেন্টটা পছন্দ করি না, তবে আপাতত দিয়ে দিচ্ছি। এরপরে নিচে যান, প্রাইমারি টেক্সটে, প্রাইমারি টেক্সট বসান। সো এখানে প্রাইমারি টেক্সটটা একটু মডিফাই করতে হবে, তবে এখানে জাস্ট নামটা দিতে হবে, তবে এখন নাম বসাচ্ছি না কারণ এটা পাবলিশ করব না। বাট এনিওয়ে, প্রাইমারি টেক্সট বসান, তারপর হেডলাইন বসান, নিচে যান। ডিসক্রিপশন অপশনাল, সাধারণত আমি বসাই না। কল টু অ্যাকশন দিতে পারেন, লার্ন মোর, বুক নাও, সাইন আপ, যেটা আপনার জন্য রেলেভেন্ট। আপনি যদি না জানেন কি দিতে হবে, তাহলে আপনি নিউট্রাল লার্ন মোর দিতে পারেন। সো আমি দিচ্ছি এখানে লার্ন মোর। এবার ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক করেন, নতুন একটা ইনস্ট্যান্ট ফর্ম বানাবো। আপনার ইনস্ট্যান্ট ফর্মের নাম দেন। এখানে আমি সাধারণত শুরু করি মোর ভলিউম দিয়ে, তারপর যাই হায়ার ইন্টেন্ট। এটা এখনো শুরু করিনি, তো শুরু করছি মোর ভলিউম দিয়ে। এবার দেন ইন্ট্রো সাধারণত আমি এইটা দেই, তবে যেহেতু ভিডিও দিয়েছি, ভিডিও তো এই জায়গায় আসবে না, সো এর জন্য আমি একটা ইমেজ ক্লিক করে আপলোড করে নিব। সো একটা ইমেজ আপলোড করেন যেটা এখানে চলে আসবে। ইমেজটা আমি আপাতত আপলোড করছি না। নিচে যান, এবার একটা হেডলাইন দেন, হেডলাইন বসান। তারপর ডিসক্রিপশনে এটা আইদার আপনি প্যারাগ্রাফ দিতে পারেন অথবা লিস্ট হিসাবে দিতে পারেন। সো আপাতত প্যারাগ্রাফ করছি, একটা ডিসক্রিপশন বসান। সো হেডলাইনে আছে লুকিং টু ইনক্রিজ ইউর সেলস এন্ড রেভিনিউ, তারপর কোয়েশ্চেন মার্ক, তারপর বলছি বুক আ ফ্রি স্ট্র্যাটেজি সেশন উইথ আস টু ফাইন্ড আউট হাউ উই ক্যান হেল্প, এইটা। এরপরে কোয়েশ্চেনে যান। সো কোয়েশ্চেন করার আগে এই ডিসক্রিপশনে আপনি লিখে নিতে পারেন যে give your information. So আমি এটা লিখছি এইভাবে, enter your details then go to the landing page and book a call, যেটা হলো এখানে আসবে। এরপরে আপনি তাদের লিড নিতে পারেন। এখানে কি ইনফরমেশন নিব আমি, যেগুলো হলো একজন মানুষের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার আর ইমেল। এখানে যদি ক্লিক করেন আপনি কোশ্চেন নিতে পারেন, আরো কি ইনফরমেশন নিতে পারেন, আপনি ওদের সিটি নিতে পারেন। এটা অফার টু অফার ডিপেন্ড করবে। সো আমার জন্য এই 4টা ইনফরমেশন ঠিক আছে। আপনি যদি রিয়েল স্টেটের বিজ্ঞাপন দেন, আপনি নিতে পারেন সিটি, স্টেট, প্রভিন্স অথবা জিপ কোড। আপনি মানুষের কাজের ইমেল নাম্বার নিতে পারেন। এখানে দেখেন আমরা যে ইনফরমেশনটা এটা দিলাম, এটা হলো প্রিফিল কোয়েশ্চেন, মানে যেগুলা ফেসবুকের কাছে ইনফরমেশন অলরেডি থাকবে। সো ফেসবুক জানে এই মানুষের নাম কি, লাস্ট নেম কি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কি, কারণ এইগুলা দিয়ে তো একজন ইউজার ফেসবুকে তার অ্যাকাউন্ট খুলেছে। এখন আপনি যদি কাস্টম কোয়েশ্চেন দিতে চান, সো আমি দিতে পারি তুমি অ্যাডভার্টাইজিং করে কত ডলার ইনকাম করতে চাও। সো আমি এটা একটা কোয়েশ্চেন দিতে পারি এরকম, সো হাউ মাচ রেভিনিউ আর ইউ লুকিং টু মেক। আরেকটা কোয়েশ্চেন দিতে পারে হোয়াট ইজ ইউর অ্যাডভার্টাইজিং বাজেট। সো কাস্টম করেও দেয়া যায়, আবার প্রিফিল কোয়েশ্চেনও দেয়া যায়, অথবা দুইটাই দেয়া যায়। এখন এটা আপনার অফারের উপর ডিপেন্ড করে কি করবেন। আমি এই ভিডিওতে আমি এটাই দেখাচ্ছি, সো এটাকে কেটে দিচ্ছি। সো এই ইনফরমেশন নেওয়ার পরে আপনি প্রাইভেসি পলিসিতে যান। প্রাইভেসি পলিসিতে আপনার প্রাইভেসি পলিসির পেজের লিঙ্ক দিবেন অথবা টার্মস এন্ড কন্ডিশনের পেজের লিঙ্ক দিবেন। এখানে লিঙ্ক না দিলে হবে না, আপনার এই টেক্সটটা লিখতে হবে। এটা কিসের লিঙ্ক দিচ্ছেন? প্রাইভেসি, যেটা চলে এসছে এইখানে, এই যে প্রাইভেসি। এরপর নিচে যান, ডিসক্লেমার না দিলেও চলবে। তারপর এর নিচে যান মেসেজ ফর লিড। সো মেসেজ ফর লিড এটা লাস্ট পেজে আমি দিচ্ছি। হেডলাইন হলো থ্যাংক ইউ, উই উইল গেট ইন টাচ ইন 24 আওয়ার্স। আর তারপর ডিসক্রিপশনে দিচ্ছি প্লিজ গো টু দ্য পেজ বিলো এন্ড দেন বুক আ কল। মানে তাদেরকে একটা ওয়েবসাইটে গিয়ে কল বুক করতে হবে, যেটা হলো এটার ওই পেজের লিঙ্কটা দিলাম এখানে। কল টু অ্যাকশন দিব বুক আ কল। বুক আ কল দিয়ে আপনি ফর্মটা ক্রিয়েট করে ফেলেন। আমি আপাতত ক্রিয়েট করছি না, তবে আপনি ক্রিয়েট করেন। এখন ব্যাপার হলো ফর্ম যদি একবার ক্রিয়েট হয়ে
হয়ে যায়, এই ফর্মটা আপনি আগামীতে গিয়ে কারেক্ট করতে পারবেন না বা এডিট করতে পারবেন না। সো এটা একটু ভালো মতন করে দেখেন। আপনাকে যদি কোনো কিছু বদলাতে হয় তাহলে আপনাকে আরেকটা নতুন ফর্ম বানাতে হবে, অথবা আপনি আগের একটা ফর্ম ডুপ্লিকেট করে, ফর এক্সাম্পল এটাকে ডুপ্লিকেট করে নতুন ফর্মে গিয়ে যেটা বদলাতে হবে ওটা বদলাতে পারেন। সো ক্রিয়েট আ ফর্ম দেন, ক্রিয়েট আ ফর্ম দিয়ে এই জায়গায় আপনার ফর্মটা চলে আসবে। ওকে, এই জায়গায় আমার কোনো আগের কোনো এই পেজে কোনো ফর্ম নাই, এই ফেস পেজে কোনো ফর্ম নাই। সো আমি মুভ অন করছি। ট্র্যাকিং এটা দিতে হবে না, তবে যদি আপনার ওয়েবসাইট ইভেন্ট ট্র্যাক করতে চান এটা অন করতে পারেন, আর আপনার ফেসবুক পিক্সেল এখানে বসে যাবে আর কি, বা এটা মেক শিওর করেন আপনার রাইট পিক্সেল আছে এখানে। তারপর নিচে যান, পাবলিশ করার আগে আপনি একদম উপরে যান, অ্যাড নেম দেয়া হয়নি, অ্যাড এর নাম দেন। সো অ্যাড নাম্বার 1 এখানে দিয়েছে আমার ভিডিও 1, বা আপনি ভিডিও নাম দিতে পারেন। পিটি হলো প্রাইমারি টেক্সট। এখন প্রাইমারি টেক্সটটা কি দিয়েছে, এটা হলো প্রাইমারি টেক্সট, লুকিং ফর মোর লিডস এন্ড সেলস। আমি শুরু করেছি লুকিং দিয়ে, তো এখানে হলো লুকিং বা লুকিং ফর। হ্যাঁ, তারপর হেডলাইন দিয়েছি বুক, কারণ হেডলাইনে আছে বুক। সো আপনার অ্যাড এর নাম দিয়ে পাবলিশ করেন। পাবলিশ করার পর আপনি এই 3টা ডটে ক্লিক করেন অ্যাড সেকশনে। সো এটা হলো ক্যাম্পেইন, এটা হলো অ্যাড সেট, এটা হলো অ্যাড। সো অ্যাডে ক্লিক করেন, কুইক ডুপ্লিকেট হয়ে গেছে, এটা এখানে দেন 2 নাম্বার অ্যাড। তো এবার মিডিয়া সেকশনে আসেন, আগের ইমেজ বা ভিডিও মুছে দেন, এরপরে আরেকটা ইমেজ বা ভিডিও দেন। আমি দিচ্ছি আরেকটা ভিডিও। এরপরে উপরে যান, সো অ্যাডের নামটা চেঞ্জ করেন, এখানে দিচ্ছি ভিডিও 2। এছাড়া অন্যান্য জিনিস সব সেম। এবার পাবলিশ করেন, তারপর এই 3টা ডটে যান, কুইক ডুপ্লিকেট দেন, নতুনটার নাম হবে 3। এবার নিচে যান, আগের ইমেজ অথবা ভিডিও মুছে দেন, এবার আরেকটা ইমেজ অথবা ভিডিও দেন। তো আমি আরেকটা ইমেজ নিচ্ছি, এবার ইমেজের নতুন একটা নাম দেন, যেহেতু এটা ইমেজ এই জায়গায় ইমেজ লিখবো, আই এম হলো ইমেজ। সো দ্যাট ইজ ইট। এটা আবার পাবলিশ করেন। এবার ব্যাপারটা কি হলো, আমরা একটা নতুন ক্যাম্পেইন দিয়েছি, একটা ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাড সেট দিয়েছি, একটা অ্যাড সেটের ভিতরে 3টা অ্যাড। সেটআপ এরর, এটা লিড ফর্মের জন্য এসছে, আপনার আসবে না এটা। সো এবার আপনি অ্যাড সেটে যান, অ্যাড সেটে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এখানে নাম্বার 2 দেন। এবার ডিটেল টার্গেটিং সেকশনে আসেন, এখানে নতুন একটা ডিটেল টার্গেটিং দেন। সো আমি এখন দিচ্ছি স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আর আনচেক করে দিচ্ছি, আর আগের টার্গেটিং গুলা কেটে দিচ্ছে। তো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ নেই। উপরে যাই, অ্যাড সেটের নাম চেঞ্জ করেন, আর অ্যাড সেটের সাইজ চেঞ্জ করেন, সাইজ হলো এখানে। এবার পাবলিশ করেন, আবার কুইক ডুপ্লিকেট দেন। আমি দিচ্ছি এবার 2বার ডুপ্লিকেট, 1 2। আপনার ডুপ্লিকেট হয়েছে এইটা আর এইটা, তো এখানে দিব, যেখানে ডুপ্লিকেট হয়েছে ওইটা হবে কপি লেখা থাকবে। তো এখানে দেন 3 দিয়ে কপিটা সরিয়ে দেন। এবার 4 নাম্বার ডুপ্লিকেটটা কই, 4 নাম্বার ডুপ্লিকেটটা পেতে আপনাকে এখানে আসতে হবে, ওইটা কেটে এটা হবে 4 নাম্বার। দেখেন এটা 1, এটা 2, এটা 3, 4 নাম্বারে এখনো কপি লেখা আছে। তো আপনি 4 নাম্বারে ক্লিক করেন, এডিটে ক্লিক করে এখানে 4 লিখেন, এটাকে সরান। আমরা করেছি 1 2, বাকি আছে 3 আর 4। তো 3 নাম্বারে এসছে, ডিটেল টার্গেটিং এ যান, আরেকটা ডিটেল টার্গেটিং দেন। এখন দিচ্ছে এন্টারপ্রেনারশিপ, আগের টার্গেটিং কেটে দেন, উপরে যান, 3 নাম্বার টার্গেটিং দেন এন্টারপ্রেনারশিপ, আর অডিয়েন্সের সাইজ দেন 1 to 6 মিলিয়ন। পাবলিশ করেন। এরপরে 4 নাম্বার অ্যাড সেটে যান, ডিটেল টার্গেটিং এ যান, আরেকটা টার্গেটিং দেন, আগের টার্গেটিং কাটেন, উপরে যান, এবার অডিয়েন্সের সাইজ দেন, যেটা হবে এবার পাবলিশ করেন। সো আবার দেখি কি হয়েছে ব্যাপারটা। একটা ক্যাম্পেইন দেয়া হয়েছে নতুন, একটা ক্যাম্পেইনের ভিতরে আপনি 4টা অ্যাড সেট করেছেন, এক একটা অ্যাড সেটের ভিতরে 3টা করে অ্যাড, আর প্রতিটা অ্যাডের ভিতরে একটা করে লিড ফর্ম আছে। এবার আমাদের ক্যাম্পেইনের বাজেটটা এখনো ঠিক করা হয়নি। আমার যদি দিনে $100 বাজেট, তাহলে আমি 4টা অ্যাড সেটে $25 $100 দিতে পারি। আপনার যদি বাজেট থাকে $50, তাহলে 4টা অ্যাড সেটে আপনি 12.5 12.5 করে 50। আপনার যদি বাজেট থাকে এখন $30, তাহলে আপনি দিতে পারেন 4টা অ্যাড সেটে $7.5 পার অ্যাড সেটে খরচ করলে আপনার হবে $30। তবে $60 অ্যাড চালানো ভালো হবে না। সাধারণত আমরা শুরু করি 20 25 অথবা $40। তবে এটা পুরোপুরি আপনার ব্যাপার, আপনি আপনার বাজেটের ব্যাপার জানেন, অথবা ক্লায়েন্ট জানে কত বাজেট নিয়ে আপনি মাঠে নামছেন। সো আপনার যদি বাজেট হয় $30, তাহলে আপনি 4টা অ্যাড সেট না করে 3টা বা 2টা অ্যাড সেট করতে পারেন। 2টা অ্যাড সেটে আপনি $15 $30 চলে যাবেন। সো পুরো ক্যাম্পেইনের স্ট্রাকচারটা ডিপেন্ড করবে আপনার বাজেটের উপর। বাজেট বেশি হলে বেশি অ্যাড সেট টেস্ট করতে পারবেন, বেশি অ্যাড টেস্ট করতে পারবেন। বাজেট কম হলে ওইভাবেই করতে হবে আর কি, কম সবকিছু কম টেস্ট হবে। আর বাজেট যদি কম থাকে আপনার অ্যাড সেট এবং অ্যাড দীর্ঘদিন চালাতে হবে টেস্ট করার জন্য। সো এইভাবে প্রফেশনালরা ক্যাম্পেইন সেট করা হয়। এখানে যদি বাজেট থাকে $25 বা 25 বা 20, আমি এক একটা অ্যাড সেট 3 থেকে 4 দিন চালাবো, চালিয়ে দেখবো এখানে
লিড আসছে নাকি। যদি 3 থেকে 4 দিনের লিড না আসে, এটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এখানে $20-25 বাঁচবে, ওটা দিয়ে আরেকটা অ্যাড সেট বানাবো। সো 3-4 দিন পর পর আইদার একটা অ্যাড সেট বন্ধ হবে, বন্ধ হলে আরেকটা চালু হবে, এইভাবেই করে যেতে হবে। এখন যদি আপনি কোনো কিছু বন্ধ না করেন, তাহলে আইদার অ্যাড সেট গুলো কনভার্সন দিচ্ছে, ওই সময় আপনি আইদার পয়সা বাড়িয়ে দিতে পারেন অথবা যেভাবে আছে ওইভাবে ছেড়ে দিতে পারেন। তবে আপনাকে এটা প্রতিদিন মনিটর করতে হবে, কারণ অ্যাড সেট এবং অ্যাডের কস্ট পার রেজাল্ট কম বেশি উঠানামা করবে। আর উঠে গেলে আপনাকে ওইটাকে বন্ধ করে দিয়ে আরেকটা চালু করতে হবে। আপনি যদি আরো বেশি অ্যাড টেস্ট করতে চান তাও পারেন। দেখছেন যে একটা অ্যাডে পয়সা বেশি যাচ্ছে, ওটাকে বন্ধ করে আরেকটা অ্যাড চালু করতে পারেন। সো এটা টেস্টিং এর উপরেই থাকবে। আর টেস্টিং করেই আপনার অ্যাড অ্যাকাউন্টটা এরকম হতে পারে। ধরেন একটা ক্যাম্পেইন চালু করলেন, একটা ক্যাম্পেইনের ভিতরে একাধিক অ্যাড সেট আছে। এখানে শুরু করিনি আমি এটা 54 অ্যাড সেট দিয়ে, শুরু করেছি 5 থেকে 10টা অ্যাড সেট দিয়ে। তারপর দেখেছি কি হয়েছে, তারপর যেগুলা কাজ করেনি ওগুলা কেটে দিয়ে যেগুলা কাজ করেছে ওইগুলা নিয়ে দৌড়ানো হয়েছে। এখন দেখেন হয়তো 5টা অ্যাড সেটই কাজ করেছে, এখানে 1 2 3 4 5, বেশিরভাগ অ্যাড সেটই কাজ করেনি। তবে টেস্ট করতে হয়েছে কোনগুলা কাজ করে ওটা বোঝার জন্য। একই ব্যাপার এটা অ্যাডের জন্যও একই ব্যাপার। এই অ্যাডে বেশি লিড এসছে, অন্যান্য অ্যাডে আসেনি। আমরা যদি চাইতাম আরেকটা অ্যাড টেস্ট করতে পারতাম, যেটা 401 এর মতো। সো এটা একটা কনস্ট্যান্ট প্রসেস আর কি। এভাবেই প্রফেশনালরা করে, অনেক অনেক লিড পায় বা সেলস পায়। তবে ক্যাম্পেইন স্ট্রাকচার গুলা এভাবেই আর কি। দ্যাট ইজ ইট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করেন, না ভালো লাগলে ডিসলাইক করতে পারেন, এবং কমেন্টে কাইন্ডলি জানান যে কেন ভালো লাগেনি, কি টাইপের ভিডিও বানালে আপনাদের উপকার হবে। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন।